একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি ছেড়ে এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন। খেতে খুবই ভালো লাগে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং রেসিপিটা সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি 400 গ্রাম মতো। তো ঢ্যাঁড়সগুলো এইভাবে আমি গোটা গোটা রেখেছি আর একটু করে চিড়ে নিয়েছি, তাতে করে মশলাটা ভেতরে খুব ভালো মতো ঢুকবে আর ঢ্যাঁড়সগুলো খেতেও বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন ডিম নিয়েছি, তো ডিম দিয়ে রেসিপি করব। ডিমটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। তা আমার যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নিয়েছি, আপনাদের যতটা লাগবে সেইভাবে আপনারা নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তো মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। আর এইভাবে করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিলে ঢ্যাঁড়সের আঠালো ভাবটাও চলে যাবে আর ঢ্যাঁড়স রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো মতো ভেজে নিলাম। দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এভাবে হালকা করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। এই রেসিপিতে কালো জিরাটা দিলে খুব ভালো লাগে খেতে। এবার কালো জিরাটাকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ। তো ঝাল কিন্তু এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা। এবার নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নিয়েছি, মানে নরম করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আলুটা হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজ আর আলুগুলোকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। সেজন্য মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটাকেও একটু ভেজে নেব আলুর সঙ্গে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এখানে প্রায় আমি হাফ কাপ মতো পানি দিয়েছি। এবার সবকিছু আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু পানি দিতে হবে, দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিলাম। ঢাকা খুলে নিয়েছি। সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আপনাদের যতটা ইচ্ছে সেইভাবে করে আপনারা দিয়ে দেবেন। এবার ডিম আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিতে হবে।
এই রেসিপিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে চিংড়ি মাছও দিতে পারেন। যারা ডিম খেতে পছন্দ করেন না, আপনারা কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। একই প্রসেসে রান্না করবেন, শুধু ডিমের পরিবর্তে এখানে চিংড়ি মাছ দিয়ে দেবেন। দেখুন ডিমগুলো খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর হালকা করে একটু ভেজে নিলাম। এভাবে করে একটু ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি বা ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স। এবার আলুর সঙ্গে ঢেঁড়সগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাকে একটু এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা টমেটো দিয়েছি। টমেটো দিলে ভালো লাগে খেতে। যদি আপনাদের হাতের কাছে টমেটো থাকে তাহলে দিয়ে দেবেন। যদি না থাকে না দিলেও হবে। এবার আমি সামান্য পরিমাণে একটু এখানে পানি দিয়ে দিলাম। খুব বেশি না। এখানে কিন্তু হাফ কাপের থেকেও কম দিয়েছি পানি। পানি খুব বেশি দিলে ঢেঁড়সগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। খেতে ভালো লাগবে না। সেজন্য এখানে অল্প করেই পানি দিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। পানিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে আর এখানে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে আলু ও টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর যেহেতু ঢেঁড়সগুলো ভাজা আছে আগে থেকেই, সেজন্য সেদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এবার আমি এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিচ্ছি। আর হাই হিটে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মানে পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে। তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এভাবে 4 থেকে 5 মিনিট আবার একটু ভেজে নিচ্ছি। দেখুন ঢেঁড়স আর আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে ভাজবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার আমি মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণটা প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ টেস্ট হবে। তা আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপি একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বুঝবেন রান্নাটা কতটা টেস্টি হয়। তো সহজ রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।